না। তো বন্ধুরা, আজকে কি রান্না হতে চলেছে তোমরা তো বুঝতেই পারছো। তোমাদের সবার বাড়িতেই নিশ্চয়ই, অনেকের বাড়িতেই আজকে রান্না হবে। এই যে সমস্ত সবজি টবজি দিয়ে মানে একটা তরকারি, আম দিয়ে ডাল, উচ্ছে ভাজা। তো আজ এই রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখো, সমস্ত সবজি কেটে নেওয়া হচ্ছে। আমার শাশুড়ি মা বসে পড়েছে অনেক আগের থেকেই সবজিগুলো কাটতে। রান্না করতে কিন্তু যতটা না টাইম লাগে, গুছিয়ে নিতে বেশি টাইম লাগে। তাই যে রান্না করে অনেক সময় আমরা শুধু তার রান্নার প্রশংসা করি, ভালো হয়েছে জানাই, কিন্তু এই যে গুছিয়ে দেওয়াটা কিন্তু সব থেকে বড় কাজ। গোছানো হয়ে গেলে আজ রান্না করব তিতার ঝোল। অনেকেই এটাকে পাঁচন বলে, কিন্তু আমার শাশুড়ি মা তিতার ঝোল বলে। তাহলে চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এতগুলো সবজি কাটতে তো টাইম লাগে, তাই আমিও একটু বসে পড়েছি। যতটুকু বাকি ছিল আমিও মার সাথে সাথে সেটা কেটে নিয়েছি। তারপরে সমস্ত কিছু ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। তো চলো সবার সাথে শেয়ার করি আমার রান্না। তো বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়ে প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, ধনে, গোলমরিচ এগুলো একটু টেলে নেব। ভালো করে টালা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব। তেল দিয়ে নিয়েছি, তারপরে আমি বাদামগুলোকে প্রথমে ভেজে উঠিয়ে নেব। আর এদিকে কী কী নিয়েছি দেখো, এই যে এখানে কচুর শাক, লাউ শাক, তারপরে এই যে আলু, কাঁচকলা এগুলো রয়েছে। এখানে অনেক রকম সবজি রয়েছে, বেগুন, পটল, কুমড়ো, মিষ্টি আলু, লাউ, তারপরে এই যে এঁচড়, এই যে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এই যে আদাটা ঘষে নেব, এটা ফোড়নে দেব। আর প্রথমে তো এই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো টেলে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। যে প্রথমে বাদামগুলো দিয়ে ভেজে উঠিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি এটা রান্না করার জন্য কি কি ফোড়ন দিচ্ছি দেখো। এত কিছু কি তোমরা ফোড়ন দাও? আমি কিন্তু দিই। এই যে প্রথমে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম। তারপরে আমি দেখো সর্ষে দেবো। তারপরে দেখো জিরা আর রাঁধুনি দেবো। এবার দেখো পাঁচফোড়ন দেবো আর তেজপাতা দেবো। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এই যে দেখো আমি আদা দিয়ে দেবো। আদা ঘষে দিয়ে দিলাম। এবার একে একে আমি এই সবজিগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তারপরে আমি এই যে কচু আর লাউ শাকটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, দেখুন এই যে এখনও ইঁচড় দেবো, কড়াইতে ভরে গেছে। এবার হয়তো এই কড়াইটাই হবে না, তাও দিয়ে দেখি। যদি না হয় এগুলো সব আবার বড়ো কড়াইতে ঢালতে হবে। বন্ধুরা এই যে কড়াইয়ের এই অবস্থা, এই যে এখন বড় কড়াইতে দিতেই হবে, নাড়তেই পারছি না। তো বন্ধুরা, ওই কড়াইটাই হয়নি দেখে বড় আর একটা কড়াইতে ঢেলে নিয়েছি। তারপর কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে সবজিগুলোকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষাবো। তারপর জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এই কড়াইটা আবার বসিয়ে নিয়েছি, কারণ এই যে এই নারকেল কোড়াগুলো একটু ভেজে নেব, তার জন্য ভেজে এই তরকারির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি যে রান্নাটা করছি, রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি খুব বেশি ভালো রান্না করতে পারি না। আমার শাশুড়ি মা, আমার বড় জা, এরাই এর আগে এই রান্না করতো, আরও অনেকটা রান্না করতো। এখন তো অল্প রান্না হচ্ছে, এই দেখুন যে মানে ছোট কড়াইতে রান্না হচ্ছে। আগে অনেক বড় কড়াইতে রান্না হতো, আমার বড় জা এসে রান্না করতো। এখন আসলে কি, দিন যত যাচ্ছে মানুষের শরীর
পরিস্থিতি এক সমান যাচ্ছে না। বড় যা আমাদের এখানে এসে কিছু করবে, আমার ভাসুরের ভীষণ শরীর খারাপ। তাই তাকে ফেলে এসে কিছু করতে পারে না। আর আমি যেটুক পারি আমার নিজের মতো করে করছি। আমার শাশুড়ি মা আমাকে সবজি-টবজি কেটে দিয়েছে। আর আমি রান্না করলাম। কিন্তু এর আগে আরও অনেক বড় কড়াইতে রান্না হতো এবং রান্নার পরে আমাদের আশেপাশে অনেক বাড়িতে বাটিতে, বাটিতে করে দিয়ে আসা হতো। এখন রান্নার পরে আমার বড় যা আশেপাশে ২-১ জনের বাড়িতে, মানে যারা একদম নিজের মতনই তাদেরকেই একটু দিয়ে আসা হয়। কিন্তু আগে জিনিসটা যেহেতু অনেক বেশি রান্না হতো, তখন দেওয়াটাও বেশি হতো আর অনেক কয়জনকেই দেওয়া হতো। কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব। ঢাকা ওঠানোর পরে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেলে অন্যান্য উপকরণগুলো সবজির মধ্যে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। দেখুন বন্ধুরা, এখন তরকারিটায় গুড় দিয়ে নিলাম। চিনি না দিয়ে আমরা তরকারি বা রান্নায় যে চিনি ব্যবহার করা হয় তার বদলে আমরা একটু গুড় ব্যবহারই করি। তো রান্না তো প্রায় হয়ে এসেছে। এবার যে বাদাম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ধনে, জিরে, গরম মশলা, তারপরে তেজপাতা এগুলো বাটতে গিয়ে দেখলাম যে গুঁড়ো হচ্ছে না ভালো, তাই জল দিয়ে একটু বেটে নিয়েছিলাম। তারপরে ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সবজিটার মধ্যে ২ পিস লেবু দিয়ে দেব। তারপরে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হবে। তো বন্ধুরা, আমার রান্না রেডি। কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবে। তো চলো রান্নার পরে মেয়ের বাবাকে ভালো করে গুছিয়ে খাবারটা দিয়ে আসি। তো আমি থালে ভাত বেড়ে নিয়েছি আর উচ্ছে, পটল, বেগুন এগুলো ভেজেছিলাম আর ডাল দিয়ে নিয়েছি। আর এই যে সবজিটা দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভাতের থালটাকে গুছিয়ে নিয়ে ওর বাবাকে দিয়ে আসবো। তো বন্ধুরা, আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।